গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বেলা 12টা। আমি চলে এসেছি শুক্লাদির বাড়িতে সাজুগুজু করতে। শুক্লাদি আমাকে সাজিয়ে দেবে। আর সরি আমি আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে কি অনেক কাজ বাজ ছিল, ফোন হাতে নিয়ে ভিডিও করবার মতো একদম সময় ছিল না। আর এটাতে আমি ওভার ভয়েস দিচ্ছি কারণ চারিদিকে গান চলছে, বিয়ে সিজন, অনেক বিয়ে হচ্ছে, তো সেই জন্য আমি ওভার ভয়েস দিচ্ছি। তাহলে চলো সাজুগুজু করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। রেডি হয়ে নিয়েছি, হয়ে গাড়ি এসে গেছে, গাড়িতে বসে আছি। আর হচ্ছে কি অনেকটাই দেরি হয়ে গেছে, তাই ফুল লুকটা তখন দেখাতে পারিনি, তো পরে সেটা শেয়ার করছি। তাহলে চলো আগে ওদের বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। এই যে বিয়ে বাড়ি এসে গেছি, দেখো দাঁড়িয়ে আছি, এখনো রাজিয়া আসেনি। এই যে ঘর এসছে, পেছনে দেখো ওই যে দাঁড়িয়ে আছে। আচ্ছা যাই, পরে কথা হচ্ছে। এই যে এসে গেছি রাজিয়ার কাছে, দেখো রাজিয়াকে বউ বউ লাগছে। আমি রাজিয়া লাইফস্টাইল, সবাই চেনো, শোনা যাবে না কিছু, যাওয়াই হচ্ছে। রাজিয়া ও দেওরের বউয়ের কাছে নিয়ে যাচ্ছে, মানে বউকে দেখতে যাচ্ছি আমরা। তো বউকে সবাই মিলে ঘিরে রেখেছে, দেখাটা খুব টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু ওয়েট করি, একটু ফাঁকা হলে সামনে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। তো দেখো এটা হলো বউ, ওর দেওরের বউ। আর ওই যে দেওর দেখো দাঁড়িয়ে চুল ঠিক করছে। তো যাই হোক, দুজনকেই খুব ভালো লাগছে। আর রাজিয়াকে সব থেকে বেশি ভালো লাগছে, খুব 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 খুশিও হলাম। এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো বাইরে তো প্রচুর লোক, ওরা 1300 লোক বলেছিল। 1300 লোকের মধ্যে আমরা এত বেলায় এসে মনে হয় তাও এত লোক দেখছি, তাহলে আরও সকালের দিকে দুপুরের দিকে কতটা লোক ছিল আমি সেটা কল্পনা করতে পারছি। তো আমরা দেরি করে এসেছি, খুবই ভালো হয়েছে। আর দেখো, আর রাজিয়া যাচ্ছে এখন ওপরে খেতে, ওর খুব জোর খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি ওপরে, দেখো রাজিয়া দাঁড়িয়ে আছে আহারে। এবার দেখো রাজিয়া কেমন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে কাউকে টেবিল থেকে উঠিয়েও খেতে বসে পড়বে। ওর কোমরে হাত দিয়ে দাঁড়ানোর স্টাইলটা দেখো, আমার তো যে হাসি পাচ্ছে। ভিডিওতে নিলে ভিউজ আসে না, এরকম বাজি। একটু কথা শোনালাম, আশা করি শুনতে পেলে। এত আওয়াজ হচ্ছে তাই আমি ভয়েসটা কিন্তু মিউট করে ওভার ভয়েস দিতে বাধ্য হয়েছি। আর এবার আমরা খেতে বসে গেছি। এখানে দিয়ে দিচ্ছে লাচ্ছা পরোটা আর চিকেন কষা। তো চলো তোমরা সাথে থাকো, আমি খাবারটা খেয়ে নিই। তারপরে দিয়েছে ফিশ ফ্রাই। আমার তো খেতে অনেকটা লেট হয়, মানে আমি সে বাড়িতে খাই আর যেখানে গিয়েই খাই, আমি খুব ধীরে ধীরে খাবার খাই। তো যাই হোক, চলো এটাও খেয়ে নিই, পরে আবার কী দিচ্ছে সেটাও শেয়ার করব। এবার দিয়ে দিয়েছে বিরিয়ানি, আর আমি এবার বিরিয়ানিটা খেয়ে নেবো। যদিও বা সত্যি বলতে এতটা বেলা হয়ে গেছে বলে আমার খাবার এতটুকু আর ইচ্ছে নেই, কিছু করার নেই, খেতে হবে। রাজিয়া পিছন থেকে বারবার কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে, রূপাদি খেয়েছো, রূপাদি খেয়েছো। তো যাই হোক, তাহলে তোমরা আমার সাথে দেখো, আমি খাবারটা খেয়ে নিই। বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। মানে এত বেলা হয়ে গেছে, একটাও ভাত, মানে বিরিয়ানির চালটা কিন্তু গায়ের সাথে গায়ে লেগে যায়নি, খুবই ভালো হয়েছে। যাই হোক, চলো খেয়ে নিই। আর আমি তো মানে খাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, এটাও আমি রাজিয়াকে দেখাচ্ছি। ও হয়তো ভাবতে পারে যে রূপাদি খায়নি, তো তার প্রমাণ এটাই। রাজিয়া তুমি দেখে থাকলে দেখে নাও, আমি খাচ্ছি।
বিরিয়ানিতে যে মাটনটা দিয়েছিল, মানে মাটনটা না এত সফট হয়েছে, মানে বলার মতো না। কিন্তু আমার মেয়েও খেতে পারছে না। আর একটা কথা আমি বলি, আমি এখানে আমার মেয়েকে দেখাতে পারছি না, আর বরকেও দেখাচ্ছি না। বরকে দেখাচ্ছি না মেয়ের কারণে, মেয়ে তাহলে ভাববে যে বাবাকে ক্যামেরায় দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে না। যদিও বা আমার মেয়ে খুবই বুঝদার, ও নিজেই ক্যামেরার সামনে আসতে চাইছে না। ও যখন প্রতি মুহূর্তে শোনে বাচ্চাদের ক্যামেরার সামনে দেখানো বারণ। খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি, এবার আমরা বাড়ি যাব। আর আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক শেয়ার করে দিও। দেখেছি কতবার না